আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক সাস্টেনেবল ফাইন্যান্স রেটিং, গ্রাহক আস্থা এবং আধুনিক সেবার ভিত্তিতে নির্বাচিত বর্তমানের সেরা 10টি ব্যাংকের তালিকা। শুধু তাই নয়, এই ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট খোলার সহজ নিয়ম এবং ২০২৬ সালের মে মাসের একদম আপডেট ডিপিএস ও এফডিআর মুনাফার হারও আমরা জানব। আর ভিডিওর একদম শেষে আমি এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেব যা আপনি এর আগে কখনই শোনেননি বা কল্পনাও করতে পারেননি। তাই ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই চলুন জেনে নেই বাংলাদেশের বর্তমান সময়ের শীর্ষ 10টি ব্যাংকের নাম এবং কেন তারা সেরার তালিকায় রয়েছে। প্রথমেই রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি। দেশের অন্যতম শীর্ষ টেকসই ব্যাংক হিসেবে এটি সমাদৃত। মূলত ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমই অর্থায়নে ব্র্যাক ব্যাংক বিপ্লব ঘটিয়েছে। এছাড়া তাদের শক্তিশালী রিটেইল ব্যাংকিং সেবা গ্রাহকদের কাছে অত্যন্ত প্রিয়। দ্বিতীয় অবস্থানে আছে দি সিটি ব্যাংক পিএলসি। আপনি যদি আধুনিক ডিজিটাল ব্যাংকিং পছন্দ করেন, তবে সিটি ব্যাংকের সিটি টাচ অ্যাপ আপনার জন্য সেরা সমাধান। তাদের ক্রেডিট কার্ড এবং কর্পোরেট ব্যাংকিং বর্তমানে দেশের অন্যতম সেরা। এরপরই আসে ইস্টার্ন ব্যাংক পিএলসি বা ইবিএল-এর নাম। উন্নত গ্রাহক সেবা এবং চমৎকার আন্তর্জাতিক ট্রেড সুবিধার জন্য এই ব্যাংকটি দীর্ঘকাল ধরে মানুষের আস্থা ধরে রেখেছে। নিরাপদ কর্পোরেট ব্যাংকিংয়ের ক্ষেত্রে ইবিএল একটি ব্র্যান্ড। ডাচবাংলা ব্যাংক পিএলসিকে আমরা সবাই চিনি তাদের বিশাল এটিএম নেটওয়ার্কের কারণে। দেশের বৃহত্তম এটিএম ও ফাস্ট ট্র্যাক নেটওয়ার্ক এবং রকেট মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই ব্যাংকটি সাধারণ মানুষের কাছে সর্বাধিক জনপ্রিয়। বেসরকারি খাতের অন্যতম পুরনো এবং স্থিতিশীল ব্যাংক হল পূবালী ব্যাংক পিএলসি। দেশজুড়ে তাদের সুবিশাল শাখা নেটওয়ার্ক থাকায় প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছেও এটি অত্যন্ত নির্ভরযোগ্য। ষষ্ঠ অবস্থানে আছে প্রাইম ব্যাংক পিএলসি। শক্তিশালী মূলধন ভিত্তি এবং চমৎকার সুশাসনের জন্য তারা কর্পোরেট ও কনজিউমার ব্যাংকিং খাতে শীর্ষে অবস্থান করছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বা এমটিবি বর্তমানে ডিজিটাল উদ্ভাবনে অনেক এগিয়ে। টানা কয়েক বছর ধরে তারা সেরা ডিজিটাল ব্যাংক হিসেবে পুরস্কৃত হচ্ছে এবং তাদের রেমিট্যান্স সেবা অত্যন্ত আধুনিক। গ্রিন ব্যাংকিং এবং শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনার জন্য বর্তমান তালিকায় জায়গা করে নিয়েছে যমুনা ব্যাংক পিএলসি। কেন্দ্রীয় ব্যাংকের রেটিংয়ে তারা চমৎকার ফলাফল করেছে। যারা শরিয়া ভিত্তিক ব্যাংকিং খুঁজছেন তাদের জন্য শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি একটি শক্তিশালী নাম। তাদের আধুনিক সেবা এবং শক্তিশালী আর্থিক কাঠামো গ্রাহকদের আস্থা অর্জন করেছে। সবশেষে আছে রাষ্ট্রায়ত্ত খাতের জায়ান্ট সোনালী ব্যাংক পিএলসি। সরকারি মালিকানা হওয়ায় এখানে মূলধনের শতভাগ নিরাপত্তা নিশ্চিত, যারা আমানতকারীদের কাছে ব্যাংকটিকে আস্থার শেষ আশ্রয়ে পরিণত করেছে। এখন প্রশ্ন আসতে পারে, কেন আমরা এই ব্যাংকগুলোকেই সেরা বলছি? বাংলাদেশ ব্যাংকের মূল্যায়ন অনুযায়ী কিছু বিশেষ সূচকের ভিত্তিতে এই তালিকা করা হয়েছে। প্রথম সূচক হল সবুজ অর্থায়ন বা গ্রিন ফাইন্যান্স। এই ব্যাংকগুলো পরিবেশ বান্ধব প্রকল্পে বিনিয়োগ করছে। দ্বিতীয়ত ঝুঁকি ব্যবস্থাপনা। এই ব্যাংকগুলো খেলাপি ঋণের হার নিয়ন্ত্রণে সফল হয়েছে। তৃতীয়ত তাদের রয়েছে 24x7 আধুনিক ডিজিটাল সেবা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমানতের নিরাপত্তা। এই ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের গ্রিন জোনে অবস্থান করছে এবং এদের কোনো সঞ্চিতি বা প্রভিশন ঘাটতি নেই। বন্ধুরা, এখন আমরা জানব এই ব্যাংকগুলোতে আপনি কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং ২০২৬ সালের মে মাসের আপডেট অনুযায়ী ডিপিএস ও এফডিআরে কত মুনাফা পাবেন। বর্তমানে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ঘরে বসেই অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট খোলা যায়। আপনার শুধু লাগবে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি, নিজের ছবি এবং নমিনির ছবি ও এনআইডির কপি। চাকরিজীবী হলে পে স্লিপ আর ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্সের কপি প্রয়োজন হবে। ব্র্যাক ব্যাংকের আস্থা বা সিটি ব্যাংকের সিটি টাচ অ্যাপ ব্যবহার করে মাত্র 5 মিনিটেই আপনি ইকেওয়াইসি সম্পন্ন করতে পারবেন। এবার চলুন এক নজরে দেখে নেই ২০২৬ সালের মুনাফার হার। ব্র্যাক ব্যাংকে ডিপিএসের 7 থেকে 9% এবং এফডিআরের 6.5 থেকে 8% মুনাফা পাওয়া যাচ্ছে। সিটি ব্যাংকে ডিপিএসের 7.25 থেকে 8% এবং এফডিআরের সর্বোচ্চ 7.5% মুনাফা মিলছে। ডাচবাংলা ব্যাংকে ডিপিএস মুনাফা 9.50% পর্যন্ত স্থির করা হয়েছে। ইবিএল বা ইস্টার্ন ব্যাংকে তাদের স্পেশাল স্কিমে 9.5%-এর বেশি মুনাফা দিচ্ছে। শরিয়া ভিত্তিক শাহজালাল ইসলামী ব্যাংকে মুনাফার হার আরও আকর্ষণীয়। ডিপিএসের 9 থেকে 11% এবং এফডিআরের 10 থেকে 11.5% পর্যন্ত মুনাফা পাওয়া যাচ্ছে। আর সরকারি সোনালী ব্যাংকে মুনাফার হার 7.5 থেকে 8.5%-এর মধ্যে।
মনে রাখবেন, এই মুনাফা থেকে সরকারি নিয়ম অনুযায়ী 10 থেকে 15% কর এবং আবগারি শুল্ক কর্তন করা হবে। অনেকেই মনে করেন ঘরে টাকা রাখা নিরাপদ, কিন্তু এটি একটি ভুল ধারণা। ব্যাংকে টাকা রাখা কেন নিরাপদ তার কিছু শক্তিশালী কারণ রয়েছে। প্রথমত, বাংলাদেশ ব্যাংকের কড়া নজরদারি। প্রতিটি ব্যাংককে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়, যাকে সিআরআর এবং এসএলআর বলা হয়। যদি কোনো ব্যাংকের অবস্থা খারাপ হয়, কেন্দ্রীয় ব্যাংক সাথে সাথে ব্যবস্থা নেয়। দ্বিতীয়ত, আমানত সুরক্ষা আইন। যদি কোনো ব্যাংক দেউলিয়া হয়ে যায়, তবে আমানত বীমা ট্রাস্ট তহবিল থেকে একজন গ্রাহককে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়ার আইনি বাধ্যবাধকতা রয়েছে। তৃতীয়ত, ব্যাংকের ভৌত নিরাপত্তা। অত্যাধুনিক ভল্ট, সিসিটিভি এবং অসশস্ত্র প্রহরীর মাধ্যমে আপনার সম্পদ সুরক্ষিত থাকে। চতুর্থত, সাইবার সিকিউরিটি। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বা ওটিপির মাধ্যমে আপনার ডিজিটাল লেনদেন এখন অনেক বেশি নিরাপদ। সবশেষে, মুদ্রাস্ফীতি থেকে বাঁচতে ব্যাংকে টাকা রাখা বুদ্ধিমানের কাজ। ঘরে টাকা ফেলে রাখলে তার মান কমে যায়, কিন্তু ব্যাংকের মুনাফা সেই মান ধরে রাখতে সাহায্য করে। বিনিয়োগের আগে আপনাকে ব্যাংকের আর্থিক স্বাস্থ্য বা রেটিং বুঝতে হবে। বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে 3টি জোনে ভাগ করে। গ্রিন জোনে থাকা ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি অত্যন্ত শক্তিশালী, যেমন ব্র্যাক, ইবিএল বা সিটি ব্যাংক। এখানে আপনার টাকা সবচেয়ে নিরাপদ। ইয়েলো জোনে থাকা ব্যাংকগুলো মাঝারি মানের, আর রেড জোনে থাকা ব্যাংকগুলোর আর্থিক অবস্থা দুর্বল এবং খেলাপি ঋণ বেশি। তাই রেড জোনের ব্যাংকে বড় অঙ্কের স্থায়ী আমানত বা এফডিআর করার আগে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম শেষে একটি গোপন তথ্য দেব। সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হল, অনেকেই মনে করেন বেসরকারি ব্যাংক বন্ধ হয়ে গেলে সব টাকা হারিয়ে যাবে। কিন্তু সত্য হল, বাংলাদেশে আজ পর্যন্ত কোনো বড় বেসরকারি ব্যাংক পুরোপুরি বন্ধ হয়ে গ্রাহকের টাকা গায়েব হয়ে যাওয়ার নজির নেই। কোনো ব্যাংক সংকটে পড়লে সরকার বা কেন্দ্রীয় ব্যাংক সেটিকে অন্য একটি সবল ব্যাংকের সাথে একীভূত বা মার্জ করে দেয়। ফলে গ্রাহকের আমানত সবসময় সুরক্ষিত থাকে। তবে সবসময় চেষ্টা করবেন আপনার আমানত একাধিক ভালো ব্যাংকে ভাগ করে রাখতে, যাতে ঝুঁকি সর্বনিম্ন থাকে। বন্ধুরা, আজকের এই বিস্তারিত আলোচনা থেকে আশা করি আপনি বুঝতে পেরেছেন আপনার জন্য কোন ব্যাংকটি সেরা হবে। সবসময় মনে রাখবেন, শুধু বেশি মুনাফার পেছনে না ছুটে ব্যাংকের সুশাসন এবং বাংলাদেশ ব্যাংকের রেটিং দেখে বিনিয়োগ করা উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ব্যাংকিং সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাদের জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।